ভিডিওর শুরুতেই সকলকে জানাই নমস্কার। আমার এই ছোট্ট সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খাসির মাংসের লাল ঝোল। তো আমি এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটু কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে 3 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দেব গোটা জিরে, গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি এলাচ এবং দারচিনি আর গোটা শুকনো লঙ্কা। আপনারা এখানে তেজপাতাও দিতে পারেন, আমি এখানে তেজপাতার ব্যবহার করিনি। তো আমি এবার ফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি রেখেছি, তো 2টো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। দেখুন মোটামুটি পেঁয়াজটা এই যে ব্রাউন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 2 চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি বলে রাখি আমি এখানে 400 গ্রাম মাটন নিয়েছি, আর ওই মাটনটা আমি লবণ হলুদ মাখিয়ে এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নিয়েছি। দেখুন আদা রসুন পেঁয়াজ সব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম। মশলাটা কড়াইয়ের মধ্যে একটু লেগে যাচ্ছে, তো আমি ওই যে মাটনটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম তার যে স্টকটা আছে সেটা একটু দিয়ে দিলাম। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ ধনের গুঁড়ো, আর তার সাথে একটু লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটাও ভালোভাবে গলে যায়। দেখুন মোটামুটি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কষানোর কাছেই কিন্তু আসল স্বাদ। একটু ধৈর্য নিয়ে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটা আলু কেটে রেখেছিলাম, বড় সাইজের আলু, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আলুটাও আমি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মোটামুটি তেল ছেড়ে গেছে, তো এই পর্যায়ে আমি মাটন যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর ধৈর্য নিয়ে খুব ধীরে সুস্থে গ্যাসের ফ্লেমটা খুব মাঝারি আঁচে করে এটাকে ভালোভাবে কষাতে হবে। দেখুন মোটামুটি আমি একটু নেড়েচেড়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে মশলাটা এর মধ্যে মজে যায়। ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই যে দেখুন মশলাটা মোটামুটি কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, মোটামুটি কষানো হয়ে গেছে। তো এবার আমি ওই যে মাটনের যে স্টকটা রয়েছে সেটাকে আমি এখানে ঝোল হিসাবে ব্যবহার করব। তো আপনারা যদি বেশি ঝোল চান মাটনটা সেদ্ধ করার সময় একটু জলটা বেশি দেবেন, বা আপনারা পরেও একটু জল অ্যাড করতে পারেন। তো আমি একটু কম ঝোলই করছি, ওই জন্য ওই মাটনের স্টকটাই শুধু দিলাম। ব্যাস এবার ঝোলটা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো আর আলুগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা। দেখুন মোটামুটি রংটা খুব সুন্দর এসেছে, কিন্তু এই যে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের গরম গরম মাটনের ঝোল। আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর কেমন হলো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।